আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রিয়ারেন্স ক্লাসগুলো করছিলাম। তো এর আগে তোমাদের আমরা রিয়ারেন্স মোটামুটি সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে রিয়ারেন্স কত প্রকার, রিয়ারেন্স কী, এই সম্পর্কে মোটামুটি আমরা ধারণা তোমাদের দিয়েছিলাম। তো আজকে আমরা শিখব যে একটি রিয়ারেন্স আমরা বাস্তবিক অর্থে শিখব কীভাবে লিখতে হয়। তো আমরা বলেছিলাম যে রিয়ারেন্স তিনভাবে বিভক্ত। একটি হলো তোমার পার্সোনাল, আরেকটি হলো হিস্টোরিক্যাল, পার্সোনাল ব্যক্তিগত, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, আর ডেসক্রিপশন বা বর্ণনামূলক। তো আজকে আমরা শিখব যে পার্সোনাল। পরীক্ষায় সাধারণত পার্সোনাল রিয়ারেন্সটাই বেশি আসে। তো আজকে আমরা পার্সোনাল রিয়ারেন্স শিখব। এখানে কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কিত একটি রিয়ারেন্স আমরা শিখব। আমরা বলেছি যে প্রথমে ব্যক্তির নাম, হ্যাঁ, অথবা তুমি কি অমুক ব্যক্তির নাম শুনেছ, তুমি কি কাজী নজরুল ইসলামের নাম শুনেছ, তুমি কি ওনার নামটা জেনেছো কি না, এরকম একটা নাম থাকে বা একটা প্রথম লাইনটা থাকে। তারপরে তার নামটা আসে, তার জন্মসাল আসে, তারপরে সে তার স্কুল জীবন আসে, তারপর তার কলেজ জীবন আসে, তারপর সে চাকরি বাকরি আসে, তারপর তার বিয়ে শাদী আসে, সন্তান আসে, তারপর সে কিছু একটা করে, ভালো কিছু করে, তারপর সুনাম অর্জন করে, তারপরে একটা পর্যায়ে সে মারা যায়, এবার মরার পরে মানুষ তাকে স্মরণ করে। এই হলো একটা মানুষের জীবনী, ঠিক না? তো এখানে দেখো, এখানে কয়েকটি লাইন, এখানে 8টি লাইন দেওয়া আছে। সাধারণত এসএসসিতে 8টা বাক্য থাকে। এই 8টা বাক্য এলোমেলো থাকবে। এই এলোমেলো বাক্যগুলোকে আমরা সাজাবো। দেখো এখানে প্রথম যদি বাক্যটা আমরা দেখি যে হি ওয়াজ ফন্ড অফ অ্যাডভেঞ্চার্স, মিউজিক অ্যান্ড যাত্রা পার্টি। সে খুবই পছন্দ ছিল তার যে কি অ্যাডভেঞ্চার এখানে আমি লিখে দিয়েছি, দেখো অ্যাডভেঞ্চার বিপজ্জনক, রেস্টলেস ধৈর্যচ্যুত বা দুরন্ত, স্পেন্ড ব্যয় করেছিল, অ্যাবসেন্ট মাইন্ডেড অমনোযোগী। এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমি সেখানে এগুলো লিখে দিচ্ছি, আর বাকিগুলো একদম সহজ, তুমি পারবা। তার মানে প্রথম বাক্যটি হি ওয়াজ ফন্ড অফ অ্যাডভেঞ্চার্স। সে ছিল খুবই বিপজ্জনক কাজ করতে, একটু দুর্গম, একটু রোমান্টিক মাইন্ডের, একটু ভয়ানক কাজটা, কঠিন কাজটা করতে সে পছন্দ করতো। মিউজিক, গান করতে পছন্দ করতো। অ্যান্ড যাত্রা পালা, আগের দিনে যে যাত্রা পার্টি হতো, সে যাত্রা পার্টিতে তিনি যাইতেন, সেখানে তিনি বিভিন্ন গান গাইতেন। তো এটা নজরুল ছোটো থেকে এটা করতেন। বি নাম্বার দ্বারা কী লিখছে, হি লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড। হি লস্ট, তিনি হারিয়েছিলেন। লস্ট মানে হারানো, মানে যদি কেউ মারা যায় লস্ট বলা হয়, ঠিক আছে? তার মানে হি লস্ট পাস্ট টেন্স, সে হারিয়েছিল হিজ ফাদার, তার বাবাকে, ইন হিজ চাইল্ডহুড, তার মানে বাল্যকালেই তার বাবাকে সে হারিয়ে ফেলেছিল। সি নাম্বার দেখো, হি স্পেন্ড হিজ আর্লি লাইফ ইন গ্রেট হার্ডশিপ। সে ব্যয় করেছিল হিজ আর্লি লাইফ, তার ছোটোবেলার জীবনটাই ইন গ্রেট হার্ডশিপ, কঠিনভাবে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে তার জীবনটা ছোটো থেকেই ব্যয় করেছিলেন। ডি নাম্বার দেখো, নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন দ্য 20 মে 1899। নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 20 মে 1899 সালে। ই নাম্বার দেখো, অ্যাজ এ বয় বিং রেস্টলেস, যেহেতু বালকটা ছিল দুরন্ত, অ্যান্ড অ্যাবসেন্ট মাইন্ডেড, এবং ছিল অমনোযোগী, হি ডিড নট লাইক, সে পছন্দ করতো না, দ্য হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস অফ দ্য স্কুল, সেই স্কুলের কঠিন নিয়মকানুন, ধরাবাঁধা এই নিয়মকানুন সে পছন্দ করতো না। নাম্বার এফ, ওয়ান ডে দিস দুঃখু মিয়া বিকেম এ গ্রেট পোয়েট। একদিন দুঃখু মিয়া হয়ে গেল, বিকেম মানে হয়ে গেল, এই গ্রেট পোয়েট, মহাকবি হয়ে গেল। নাম্বার জি, সো হি ওয়াজ কল্ড দুঃখু মিয়া, তাই তাকে দুঃখু মিয়া বলা হয়। নাম্বার 8, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তুমি কাজী নজরুল ইসলামের নামটি শুনে থাকবে। তার মানে আমরা এই যে 8টি বাক্য অর্থ সহ পড়লাম, এখন আমি এখানে অ্যান্সারটা করব। দেখো অ্যান্সার দেখো, এখানে যে বাক্যগুলো আছে, আমরা বলেছি প্রথমে তোমরা যদি কোনো ব্যক্তির নাম শুনে থাকো তাহলে সেই বাক্যটি আগে চলে আসবে।
তুমি কি কাজী নজরুল ইসলামের নাম শুনেছ? তুমি কি রবীন্দ্রনাথের নাম শুনেছ? তুমি কি সক্রেটিসের নাম শুনেছ? যদি এরকম বাক্য থাকে তাহলে সেক্ষেত্রে কি সেই বাক্যটা আগে চলে আসবে। তাহলে এখানে দেখো আমাদের এখানে এইচ নাম্বার বাক্যটি দেখো, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তুমি কাজী নজরুল ইসলাম নামটি শুনে থাকবে। তাহলে শুনে থাকবে মানে শুনলেই তো তারপরে তার নাম জানবো, তার জন্ম জানবো, সে কী করেছে। আমি শুনি না, জানি না, তাহলে তো আমি তার সম্পর্কে বলতে পারবো না। তাহলে আমরা এইচ নাম্বারটা হবে আমার 1 নম্বর। এইচ নাম্বারটা কী হবে? আমার 1 নম্বর। আমরা এখানে অ্যান্সার করা অনেকগুলো মাধ্যম আছে। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম দিয়েছি, সেটা বক্স আকারে। তুমি যদি বক্স আকারে করো তোমার জন্য সহজ হয়। অর্থাৎ এরকম একটা বক্স বানাইবা, উপরে 1 2 3 4 5 6 7 8, এবার উপরে 8টা ঘর থাকবে। এরপরে তুমি নিচে যে আনসারের যে ঘরটা সেটাতে ঘর রাখবা। তার মানে 1 বা 1-এর আনসারটা হবে এইচ, তার মানে আমি 1-এর নিচে এইচ লিখেছি। তাহলে আমি 1 নম্বরটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তুমি কাজী নজরুল ইসলামের নাম শুনিয়া থাকিবে। ঠিক আছে, এটা ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক না? তোমরা কাজী নজরুল ইসলামের নামটি শুনিয়া থাকিবে। আচ্ছা, এটা গেল। তারপরে কি আমরা জানি যে নাম শোনার পরে সাধারণত তার কি আসে, যে তার জন্মসালটা চলে আসে। তাহলে দেখো নাম শুনলাম, এখন সে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করতে আমার জানতে হবে। তো জন্মগ্রহণ হলো ডি। দেখো নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন দ্য 20 মে 1899। নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছে। তার মানে আমার ডি নাম্বার হবে বি। তার মানে আমার ডি নাম্বারটা কি হবে? 2 1-এর পরে 2 নাম্বারটা হবে ডি। আচ্ছা, ডি গেল। তারপরে কি আসে আমার? তারপরে তার বাবা বা মা থাকলে সেটা বলা। তাহলে বাবা মা আমরা জানি প্রথমে নাম শোনা, তারপরে তার জন্মস্থান, তারপরে তার বাবা মা। তাহলে এখন যেহেতু তার বাবা মার নাম তো এখানে লেখে নাই, কিন্তু তার বাবা মা হারিয়েছে এই কথাটা আছে। দেখো হি লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড। তার ছোটোবেলায়, তার বাল্যকালে তার বাবা মাকে সে হারিয়ে ফেলেছে। তাহলে মানে আমরা এটা পেলাম। এবার যাও যে তারপরে কি আরও কিছু বর্ণনা আসতে পারে যে সে কী করেছে। এখানে দেখো হি স্পেন্ড হিজ আর্লি লাইফ ইন গ্রেট হার্ডশিপ। সে ছোটো থেকে কী করছে? বাল্যকাল থেকেই সে কঠোর পরিশ্রম করতো, ব্যয় করেছিল কঠোর পরিশ্রমের মধ্যে। তাহলে আমার 4 নম্বর চলে গেলো। এবার আমরা 5 নম্বর যাব। 5 নম্বর দেখো, সো হি কল্ড দুঃখমিয়া। তাই তাকে দুঃখমিয়া বলা হয়। কেন দুঃখমিয়া বলা হয় কেন? কারণ ওই যে এই 3টা বাক্য কিন্তু এটি বলে দেয়। কারণ সে তার ছোটোবেলায় বাবাকে হারিয়েছে এবং ছোটোবেলায় বাবাকে হারানোর পরে সে কঠোর পরিশ্রম করেছে, এই জন্যই তাকে দুঃখমিয়া বলা হয়। কারণ বাবা মা নাই। আমরা জানি যখন কারো বাবা মা না থাকে তখন আমরা বলি আরে ছেলেটা এতিম, ছেলেটা খুব দুঃখ কষ্ট আছে রে, ঠিক না? বলি না? তো নজরুল ইসলামের একই অবস্থা। নজরুল ইসলাম তার ছোটোবেলায় বাল্যকালে তার বাবা মাকে হারিয়ে ফেলছে, তার বাবাকে হারিয়েছে। একটা বাবা না থাকলে একটা ছেলের জন্য অনেক কষ্ট হয়ে যায়। কারণ মা হয়তো তাকে আদর্শ হাত দেয়, কিন্তু উপার্জনে যেটা তার লেখাপড়া খরচ, তার পোশাক, তার খাবার, তার এটা কিন্তু বাবাই বহন করে, ঠিক না? যখন বাবা মারা যায়, বাবা না থাকে, তখন তার জন্য একটা কষ্টকর, নিজেই তার পরিশ্রম করে টাকা উপার্জন করতে হয়। তো যেহেতু তার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়াতে তার পরিশ্রম সে নিজেই করতে হয়েছে, এই জন্য তাকে দুঃখমিয়া বলা হয়। তাহলে আমরা 5 নম্বর পেলাম। এবার আমরা 6 নম্বরে যাব। দেখো 6 নম্বরে কি বলছে? দেখো তারপর কি? অ্যাজ এ বয় বিং রেস্টলেস অ্যান্ড অ্যাবসেন্ট মাইন্ডেড হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস অফ দ্য স্কুল। যেহেতু সে কি মানে সে একটা রেস্টলেস হয়ে গেছে, ওই যে ধৈর্যচ্যুত হয়ে গেছে, সে স্কুলে যে মানে ধরা বাঁধা নিয়ম সে মানতো না, সে যাত্রাপালা ভালো লাগতো, এবং এই একদিকে তার বাবা নেই, যে সে মানে এই জন্য সে একটা অন্যরকম হয়ে গেছে, যে সে অমনোযোগ হয়ে গেছে। সে এখন ওই যাত্রাপালা বা গান, রোমাঞ্চকর কিছু করার এটা করতে ভালো লাগে, এই জন্য স্কুল ধরা বাঁধা নিয়ম তার ভালো লাগে না। এবার দেখো 7 নম্বর। দেখো 7 নম্বর হচ্ছে হি ওয়াজ ফন্ড অফ অ্যাডভেঞ্চার্স মিউজিক অ্যান্ড যাত্রাপাটি। ওই যে বললাম যে এখন সে স্কুলে ধরা বাঁধা নিয়ম ভালো লাগে না, এখন সে মানে মিউজিক করতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, কারণ সে একজন মিউজিক শিল্পী ছিল।
সে একজন কবি ছিল, সে একজন লেখক ছিল, লেখক ছিল, সে এক যাত্রাপালা গান করতো। এগুলো তার ভালো লাগছে। ওই স্কুলে ধরা বাঁধা নিয়ম, ক্লাসে যেতে হবে, আবার আসতে হবে, আবার পরীক্ষা ভালো করতে হবে, লিখতে হবে, একদিকে নাই টাকা পয়সা, একদিকে নাই বাবা, আরেকদিকে তার আবার এই ধরা বাঁধা নিয়ম, এগুলো তার ভালো লাগে নাই। এই জন্য সে কী করতো, সে পছন্দ করতো তার মিউজিক, যাত্রাপালা, এগুলো ভালো লাগতো। এবার যাও আমরা 8 নম্বরে সর্বশেষ বাক্য। সর্বশেষ বাক্যটা হলো, তার মানে বোঝাই যায়, এই যেহেতু 7টা বাক্য আমার চলে এসেছে, এইটা যে আমার, এটা যে 8 নম্বর বাক্য, এটা বোঝাই যায়, এটা বোঝানোর কিছু নাই। তারপর বোঝাই, ওয়ান ডে দিস দুঃখু মিয়া বিকেম এ গ্রেট পয়েন্ট। এইভাবে দুঃখু মিয়া কী হয়ে গেল, একদিন দুঃখু মিয়া কী হয়ে গেল, বড় একজন কবি হয়ে গেল। যে আমরা জানি যারা কবি সাহিত্যিক হয় তারা হয়তো দুঃখ কষ্ট পেলেই মূলত তারা বেশি কবি সাহিত্যিক হয়। আর দুঃখ থেকে, কষ্ট থেকে মূলত কবিতাটা বের হয়, গানটা বের হয়, একটা বের হয়। এই জন্য সে পরবর্তী কী হয়ে গেল, বড় একজন বাংলাদেশের জাতীয় কবি এবং বিশ্বের মধ্যে অন্যতম একটা কবি হয়ে গেল। তার মানে আমরা এইভাবে বুঝে 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 এইভাবে আনসার করব। আর সর্বশেষ আনসার করার পরে দেখো, এইভাবে আনসার করার পরে তারপরে আমি যে এই যে এস নাম্বারটা, 1 নম্বর, আমি এস নাম্বারটা এখানে লিখে দিব, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। তারপরে আমার 2 নম্বর আনসার কি, ডি, এই ডি নাম্বারটা, আর ডি নাম্বারটা আমি তারপর লিখে দেবো, নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন দ্য 20 May 1899। তারপরে কি 3 নম্বর বি, হি লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ডহুড। তারপরে হি লস্ট হিজ ফাদার ইন হিজ চাইল্ড, আমি সব লিখি নাই। এইভাবে তোমরা পরবর্তী যে এইভাবে 1 নম্বরে এইচ, 2 নম্বরে ডি, 3 নম্বরে বি, 4 নম্বরে সি, 5 নম্বরে জি, 6 নম্বরে ই, 7 নম্বরে এ, 8 নম্বরে এফ, এইভাবে তোমরা এই সিরিয়ালভাবে বাক্যগুলো পর্যায়ক্রমে সিরিয়ালভাবে লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এই বক্স আকারে করা যায়। আবার ইচ্ছা করলে তুমি এইভাবে লিখতে পারতা, এইচ প্লাস ডি প্লাস বি প্লাস সি প্লাস জি প্লাস ই প্লাস এ প্লাস এফ। এইভাবে লেখার পরে এই আনসারটা আবার নিজ দিয়ে লিখে দিতে পারো। এটা লিখতে পারবা, এটা লিখতে পারবা, দুটি কারেন্ট। তা বক্স করে লিখলে তোমার জন্য একটা কারেন্ট মানে ভালো লাগে যে না এটা সঠিকভাবে আছে। 2টি কারেন্ট তোমার যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবা। ওকে।